জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি করেছে। যে প্রফেশনালস তাদের ব্যাপারে মোটা দাগে ধারণা, তারা রাজনীতি বিমুখ, তারা তুলনামূলকভাবে ঝুঁকি নেওয়ার সুযোগটা কম পান, সেই প্রফেশনালসরা যখন 24-এর অভ্যুত্থানে রাজপথে এসে নিজের জীবনকে বাজি রেখে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিলেন, ঠিক সেদিনই বাংলাদেশের মানুষের কাছে আশা সঞ্চার হয়েছিল ছাত্র, শ্রমিক, পেশাজীবী সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বাংলাদেশটা ফেসিবাদ মুক্ত হতে যাচ্ছে। সেই 24-এর গণ অভ্যুত্থানে যেসব প্রফেশনালসরা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, নিজের কেরিয়ার, নিজের জীবন, পরিবার সবকিছুকে ঝুঁকিতে ফেলেও যারা পিছু পা হননি, সেই সব প্রফেশনালসদেরকে আজকের এই ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রফেশনালসদের ব্যাপারে মোটা দাগে সমাজের একটা ধারণা আছে যে তারা খুবই ওয়েল অফ, তারা তাদের পরিবারকে খুব সুন্দরভাবে, সচ্ছলভাবে তারা সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু মোটা দাগে বাংলাদেশের প্রফেশনালসদের দিকে যদি আমরা তাকাই, একেবারেই যারা খুবই হাই পোস্টগুলোতে আছেন তারা ব্যতি রেখে যারা মিডল রেঞ্জের পোস্টগুলোতে আছেন এবং মাঠ পর্যায়ে আছেন, সেই সব প্রফেশনালসরা কিন্তু খুব সচ্ছলভাবে তাদের সংসারগুলোকে তারা পরিচালনা করতে পারেন না। তাদেরকে খুবই কষ্টকর ভাবে এবং মানবেতর ভাবে তাদের সংসারগুলোকে পরিচালনা করতে হয়। এই ঢাকা শহরের মতো একটা ব্যয়বহুল শহরে খুব অল্প পয়সার, একদম সুনির্দিষ্ট একটা পয়সার স্যালারি নিয়ে বাসা ভাড়া দেওয়া, বাজার করা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় এবং নিজের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের দেখাশোনা করা আসলেই কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যারা প্রফেশনালস হয়েছেন, নানা পেশার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন, তারা আসলে কারো কাছে গিয়ে তাদের সংসার যে চলছে না এই কথাটা তারা মুখ ফুটে বলতে পারেন না। এক ধরনের সামাজিক বাধা, এক ধরনের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যাতে প্রফেশনালসদেরকে অন্তরে গুমড়ে কাঁদতে হয়, কিন্তু নিজের অভাব অনুযোগের কথা তারা সমাজের অন্য কোনো মানুষের কাছে তারা উপস্থাপন করতে পারেন না। এই বদ্ধ যখন পরিবেশ, সেই সময়টাতে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স তারা যারা এই প্রফেশনালস আছেন, পেশাজীবী আছেন, কিভাবে তাদের সংসারকে সচ্ছলভাবে পরিচালনা করবার মতো করে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা যায়, দক্ষতার ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে তাদের স্যালারি স্ট্যান্ডার্ড থাকে, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। একই সাথে প্রফেশনালসদের মধ্যে নানা ধরনের বৈষম্য বিরাজমান। যেহেতু আমরা বৈষম্যের বিরুদ্ধে 24-এর অভ্যুত্থানে শামিল হয়েছিলাম, সেই জায়গাটাতে এই বৈষম্য বিরোধী মানসিকতা যাতে সমাজের প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে পড়ে, আমাদের প্রফেশনালসদের মধ্যে যে বৈষম্যগুলো আছে, এই প্রফেশনালসদের মধ্য থেকে কারা প্রমোশন পাবেন, কারা একটা সুইটেবল জায়গায় বদলি হবে, সেই প্রত্যেকটা জিনিস যে একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয়, সেই সিন্ডিকেট গুলো ভেঙে প্রফেশনালসদের মধ্যে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্য দূরীকরণেও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স সর্বাত্মক ভূমিকা রাখবে, এটাই আমাদের আশাবাদ।